আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবার জন্য আজকের এই বিশেষ ভিডিওতে আমি নিয়ে এসেছি ইসলামের দৃষ্টিতে আপনার জীবনে উন্নতির 5টি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। আপনারা কি কখনো ভেবেছেন জীবনের যাত্রায় উন্নতি আসলে কিভাবে চিহ্নিত হয়? কবে বুঝবেন যে আল্লাহর রহমতে আপনার জীবন ইতিমধ্যে একটি নতুন অধ্যায়ে পা ফেলেছে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি সংকেত যা প্রমাণ করে আপনার ব্যক্তিগত ও আধ্যাত্মিক উন্নতি শুরু হয়ে গেছে। তাই ভিডিওটি শেষ না করে সাথেই থাকুন এবং নিজেদের জীবনে এই সংকেতগুলোর উপস্থিতি খুঁজে দেখুন। নাম্বার 1, আল্লাহর প্রতি গভীর প্রেম ও তাকওয়া বৃদ্ধি। প্রথম সংকেতটি হলো আল্লাহর প্রতি আপনার প্রেম ও তাকওয়া বৃদ্ধি পাওয়া। ইসলামে যখন আমরা নিজের মনকে আল্লাহর নিকট আনি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের হৃদয়ের নিকটাত্মা এবং ঈমানের তৃপ্তি এসেছে। আপনি যদি দেখেন যে আগের থেকে বেশি হিসেব জাহির করছেন, দোয়া ও তাকওয়ার মাঝে নিজেকে আরো নিবিড়ভাবে নিয়োজিত করছেন, তাহলে বুঝতে হবে এই হলো আপনার উন্নতির প্রথম লক্ষণ। হাদিসে বলা আছে আল্লাহর ভয়কারী লোকেরা স্বর্গে প্রবেশ করবে। তাই এই তাকওয়া বৃদ্ধি আসলে আপনার উন্নতির প্রথম চিহ্ন। নাম্বার 2, নামাজের ধারাবাহিকতা ও খুশি। দ্বিতীয় সংকেতটি হলো নামাজ ও দোয়ার প্রতি আপনার নিবেদন বাড়া। আপনার দৈনন্দিন নামাজে যদি আপনি দেখেন যে এখন আপনি বেশি মনোযোগ দিয়ে আরো খুশি ও শান্ত মনে নামাজ আদায় করছেন, তাহলে এটা স্পষ্ট যে আল্লাহর রহমতে আপনার আত্মা নিজেকে আরো ভালোভাবে পোষণ করেছে। আমরা জানি নামাজ কেবল একটি দায়িত্ব নয়, এটি আমাদের আত্মিক শক্তির উৎস। যখন নামাজে আপনি নিজের মনের শান্তি ও আল্লাহর নিকটতার অনুভূতি লাভ করেন, তখন বুঝতে হবে আপনার জীবনে আল্লাহর নিকটতা ও সান্ত্বনা প্রবাহিত হচ্ছে। নাম্বার 3, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি। তৃতীয় সংকেতটি হলো আপনার আচরণ ও আচারে ইতিবাচক পরিবর্তন আসা। ইসলাম শুধু পূজা বা নামাজে সীমাবদ্ধ নয়, বরং আমাদের জীবনে প্রতিটি দিকেই আহলাকের গুরুত্ব রয়েছে। যখন আপনি নিজের কথায়, কাজে ও ব্যক্তিগত সম্পর্কগুলোতে সততা, নম্রতা ও সহানুভূতি দেখতে পান, তখনই বুঝতে হবে আপনার আধ্যাত্মিক উন্নতির সঠিক লক্ষণ এসেছে। এমনকি ছোট ছোট ব্যাপারগুলো, যেমন অন্যকে ক্ষমা করে দেওয়া, সত্য কথা বলা এবং মানুষের প্রতি সহানুভূতি দেখানো, এই সবই আপনার নৈতিক উন্নতির প্রমাণ। নাম্বার 4, আত্মসমালোচনা ও স্ব উন্নতির প্রয়াস। চতুর্থ সংকেতটি হলো আত্মসমালোচনা এবং নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার প্রবণতা। ইসলামে তজাক্কু অর্থাৎ আত্মপরিশোধনের গুরুত্ব অপরিসীম। যখন আপনি নিজের দুর্বলতা ও ভুল স্বীকার করে সেগুলোকে সমাধান করার জন্য কাজ শুরু করেন, তখনই বুঝতে হবে আপনি নিজের আধ্যাত্মিক উন্নতির পথে অগ্রসর হচ্ছেন। আল্লাহ প্রতিবার আমাদেরকে নিজেকে সংশোধনের সুযোগ দেন। তাই এই সংকেতটা আসলে আমাদের কাছে এক ধরনের আশীর্বাদ। আপনার যদি প্রতিদিনের জীবনে কিছু না কিছু ভুল থেকে শিক্ষা নেওয়ার অভ্যাস তৈরি হয়, তাহলে তা সত্যি উন্নতির লক্ষণ। নাম্বার 5, সমাজ ও পরোপকারে যুক্ত হওয়ার প্রবণতা। পঞ্চম ও শেষ সংকেতটি হলো সমাজ সেবা ও পরোপকারে নিজেকে নিয়োজিত করা। ইসলাম আমাদের শেখায় মানুষের সাহায্য করা মানে আল্লাহর সাহায্য লাভ করা। যখন আপনি নিজের মধ্যে অন্যদের জন্য কিছু করার, বিশেষ করে দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানোর প্রেরণা অনুভব করেন, তখনই বুঝতে হবে আপনার হৃদয়ে নিকটাত্মার বীজ সঞ্চারিত হয়েছে। চাহক কিংবা ছোট কিছু, যেমন প্রতিবেশীকে সাহায্য করা, পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানো বা কোনো সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ, এগুলোই আপনার আধ্যাত্মিক উন্নতির অন্যতম লক্ষণ। আল্লাহর সন্তুষ্টি লাভই আমাদের জীবনের শেষ লক্ষ্য। তাই এই পথে অগ্রসর হওয়াই আসল উন্নতি। প্রিয় দর্শক বৃন্দ, আজ আমরা আলোচনা করলাম এমন 5টি সংকেত যা প্রমাণ করে আপনার জীবনে উন্নতির সূচনা ঘটেছে। আপনি যদি এই সংকেতগুলোতে নিজেকে চিনতে পারেন, তাহলে জেনে নিতে হবে যে আল্লাহর রহমতে আপনি সঠিক পথে আগাতে শুরু করেছেন। তবে মনে রাখবেন, উন্নতির যাত্রা কখনো শেষ হয় না। এটা প্রতিনিয়ত চর্চা, আত্মসমালোচনা এবং পরোপকারের মাধ্যমে অগ্রসর হওয়ার প্রক্রিয়া। আল্লাহ আমাদের সবাইকে নিজের নিকট আনা ও সত্য পথে পরিচালিত করুন। আপনারা যদি এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জীবনে উন্নতির এই যাত্রায় আল্লাহ আপনাদের সহায় হন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।